দিনটি ছিল চৈত্র সংক্রান্তির আগের দিন, মানে নীল ষষ্ঠীর দিন রাতের বেলা থেকে আমরা চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনুর প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। মানে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম নীল ষষ্ঠীর দিন রাতের বেলা থেকে। ছোটবেলা থেকে বাপের বাড়িতেও একইভাবে এই নিয়মগুলো পালন করে এসেছিলাম, আর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেও না একই রকম এই ব্যাপারটা দেখে মনটা বেশ আনন্দই লেগেছিল। তাই বিয়ের পর থেকে আমি আমার শাশুড়ি মার সাথে হাতে হাতে এই নিয়মগুলো পালন করে এসেছি এতগুলো বছর যাবৎ। বিয়ের আগে নিজের বাবাকে দেখেছিলাম, বাবা চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনুর আইটেমগুলো সব আগের দিন থেকে এনে দিত, আর বাড়ির সকলে সেই প্রিপারেশন আগের দিন রাত থেকে শুরু করে দিত। ঠিক একইভাবে শ্বশুরবাবু সব আইটেম আগের দিন রাত্রিবেলায় নিয়ে আসেন, আর আমি আর আমার শাশুড়ি মা সব আগের দিনই জোগাড় করে রাখি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ঝলমলে ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা চাটা আমাকে একা একাই খেতে হয়েছে, কারণ শ্বশুর বাবা আর শাশুড়ি মা দুজনেই আগেই চাটা খেয়ে নিয়েছেন, তাই বারান্দায় বসে চাটা শেষ করে নিয়েছি। সকালবেলা 1 কাপ চা তো খেতেই হবে। টুবু ঘুমোচ্ছিল, তাই বারান্দায় বসে চাটা খেয়ে নিয়েছি। টুবু সোনা ঘুম থেকে ওঠার আগে টুবুর জন্য ব্রেকফাস্টে তৈরি করে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। এদিকে মা নিচের ঘরগুলো পরিষ্কার করছিলেন, আর আমি টুবু সোনাকে ব্রেকফাস্ট খাইয়ে শ্বশুর বাবার কাছে রেখে চলে এসেছি ওপরে বেডরুমের বিছানাটা তুলে নেব, আর ঘরটাও পরিষ্কার করে নেব। চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনুর আইটেমগুলো শ্বশুর বাবা সব আগের দিনে নিয়ে এসেছিলেন, তবে কিছু কিছু পাইনি, তাই সকালবেলা গিয়েই সেই আইটেমগুলো নিয়ে এসেছেন। আর সেই সবজিগুলো সব কেটে রেখে চলে এসেছি, আর শাশুড়ি মা ঘর পরিষ্কার করে চান করে ওপরে চলে গেছেন পুজো দিতে। আর এদিকে সব সবজিগুলো ধুয়ে সব সাজিয়ে রেখে দিয়েছি, আর সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। চৈত্র সংক্রান্তির এই দিনে সকালের ব্রেকফাস্টেও রয়েছে স্পেশাল কিছু আইটেম, যেটা আমি অলরেডি রেডি করে নিয়েছি। আর শাশুড়ি মা আসার পর ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছিলাম, আর শ্বশুর বাবা আগেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছেন। আজকের দিনে সকালের ব্রেকফাস্টে ছিল চিড়ে, মুড়ি, দই, খই, কলা, মিষ্টি, আর আরেকটা জিনিস সেটা আমরা বানাই না, সেটা হচ্ছে লাবণ বা খইয়ের মোয়া। এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি রান্নাঘরে, আর শাশুড়ি মা অলরেডি চৈত্র সংক্রান্তির স্পেশাল মেনু যে আইটেমটা করা হয় সেইটার নাম হলো পাঁচন। তো মা ওদিকে পাঁচন অলরেডি বসিয়ে দিয়েছেন, আর আমি মাকে হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম। আর সব গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, আর পাঁচন রান্না করার জন্য না বেশ বড় আকারের একটা কড়াই বার করে নিয়েছি, আর কড়াইটা ধুয়েও রেডি করে দিচ্ছি। আর চৈত্র সংক্রান্তির এই দিনে না আমাদের কিছু নিয়ম রয়েছে, যেটা হলো যে আগের দিনের কোনো খাবার খাওয়া যাবে না, আর সকালবেলা চান করে ব্রেকফাস্ট করতে হবে, এবং চান করলেই রান্নাঘরে গিয়ে পাঁচনের সব রেডি করতে হবে বা পাঁচন রান্না করতে হবে। তো টুবু সোনা যেহেতু ছোট, তাই টুবু সোনাকে খাওয়াতে, চান করাতে এইসব করতে গিয়ে না আমি আর চান করে উঠতে পারিনি, তাই আমি আগে রান্নাঘরে এসে পাঁচনে হাত লাগাইনি। তবে মাকে আগে একটু হাতে হাতে জোগাড় করে দিয়েছি। দেন মা এদিকে সবজিগুলো সব ভাজতে ভাজতে আমি টুবু সোনাকে চান করিয়ে দিয়েছি, আর ফ্রুট জুস খাইয়ে দিয়েছি। টুবু সোনা ঘুমিয়ে পড়েছে। দেন সেই সুযোগে চান করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর মায়ের সাথে আমিও পাঁচন রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি। ওদিকে মা সব সবজিগুলো ভেজে নিয়েছে, আর অন্য সবজিগুলো সব সেদ্ধ হতে দিয়েছে, আর আমি এদিকে গোটা মশলাগুলো ভেজে মিক্সিতে মিক্স করে নিয়েছি, অন্যদিকে বড়িগুলো ভেজে নিয়েছে। আর আজকের দিনে না আমাদের এই পাঁচনে প্রায় 108 রকমের সবজি ব্যবহার করা হয়। এছাড়াও দেওয়া হয় কাবলি ছোলা, ভাজা নারকোল, বড়ি, এক্সেট্রা এক্সেট্রা। এই পাঁচনটা নাকি আজকের দিনে শরীরে ওষুধ হিসেবে কাজ করে। মানে এত রকমের সবজি দেওয়া হয় যে যার গুণ ওষুধের মতো কাজ করে শরীরের ভেতর গেলে। আসলে প্রায় অনেকগুলো বছর আগে কিছু গুরুজনেরা এই প্রচলনটা চালু করেছিলেন।
আজ এতগুলো বছর বাদেও আমরা এই নিয়মটা পালন করে আসছি। হয়তো আমাদের পরের জেনারেশনও আমাদের দেখে এই নিয়ম একইভাবে পালন করে থাকবে বা হয়তো কেউ করবে না। তবে আমার মনে হয় কোনো নিয়ম পালন করার আগে তার সম্বন্ধে যদি কিছু জানা যায় তাহলে কিন্তু সেই নিয়মগুলো পালন করতে গিয়ে মনের ভেতর থেকে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমরা যখনই কোনো নিয়ম বা কাজ করব, সেই কাজ বা নিয়ম কেন পালন করব, তার কি ফলাফল হতে পারে, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে মনে হয় যে সত্যি সেই কাজ বা নিয়মটা ভালোই হয় আর সেটা মন থেকেই হয়। তাই ছোটবেলা থেকে বাবার বাড়িতেও দেখেছি আর শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়িতেও দেখি একইভাবে এই নিয়মগুলো পালন করে এসছে। আর তাই আমারও না চৈত্র সংক্রান্তির দিনে এই নিয়মগুলো পালন করার ক্ষেত্রে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বউ শাশুড়ি মা দুজনেই একসাথে হাতে হাতে পাচনের কাজ কিন্তু অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মানে পাচনটা ফোড়ন দিয়ে দিয়েছি আর অলমোস্ট ডান। আর ওদিকে পাচন হতে হতে রান্নাঘরের অনেকগুলো কাজ কমপ্লিট করে আমি পাচন নামিয়ে দিয়ে চলে এসেছি টুবুসোনার কাছে। টুবুসোনাকে ঘুম পাড়িয়ে গেছিলাম আমি আর মা, ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর এর মধ্যে টুবুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর জানো তো বন্ধুরা, টুবুসোনা ঘুম থেকে উঠে তার মাসিমণির দেওয়া চশমাটা নিয়েই লেগে পড়েছে দুষ্টুমি করতে। চশমাটা সে ভেঙে ফেলেছে আর ভাঙা চশমাটা নিজেও পড়েছে আর তার ডিমান্ড হয়েছে এই ভাঙা চশমাটাই দাদানকে পরে থাকতে হবে। দাদান যেই চশমাটা খুলে দিয়েছে অমনি তার বায়না শুরু হয়েছে যে তার ভাঙা চশমাটা দাদানকেই পরে থাকতে হবে। টুবুকে কোনো রকম করে লাঞ্চ খাইয়ে আমি চলে এসেছি শ্বশুর বাবাকে লাঞ্চ পরিবেশন করতে। আসলে চৈত্র সংক্রান্তির এই দিনে না আমরা এই পাচনটাই দুপুরের মেনু হিসেবে খাই, এর সাথে ভাত খাই না। তবে আজকে সামান্য একটু ভাত রান্না করেছি, সামান্য ভাত দিয়ে আর এই পাচন দিয়ে দুপুরের লাঞ্চটা সকলে সেরে নেব। তবে শ্বশুর বাবাকে আগে দিয়ে দিয়েছি, কারণ বারটা ছিল শনিবার আর শনিবারের দিন হাজব্যান্ডের হাফ বেলা অফিস, হাজব্যান্ড না লাঞ্চ টাইমে বাড়িতে ফিরে আসে। হাজব্যান্ড এর মধ্যে বাড়িতে ফিরে এসে আর টুবুসোনা দরজার ফাঁক দিয়ে যেই দেখেছে বাপি গেট খুলেছে অমনি বাপির কাছে দৌড়ে পালিয়েছে। আসলে টুবুসোনা না যখনই সুযোগ পায় টুবু চেষ্টা করে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার, তবে তাই বাপি কোলে নেওয়ার চেষ্টা করলো, বাপির কাছে গেল না। টুবুসোনা বাপিকে টাটা করে ওপরে উঠছিল। টুবুকে নিচে নিয়ে চলে এসেছি আর এর মধ্যেই শ্বশুর বাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। শ্বশুর বাবা টুবুসোনাকে দেখাশোনা করছিল আর আমরা তিনজনে একসাথে দুপুরের লাঞ্চটা পাচন দিয়ে সেরে নিয়েছি। লাঞ্চ সেরে না এই পাচনটা কাকিমার জন্য আলাদা করে বাটিতে তুলে দিয়েছি। ওনারা না এই পাচনটা ভীষণ ভালোবাসে। বন্ধুরা, তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে বাজে বিকেল 6:30। দুপুরবেলা সকলে একসাথে বসে জমিয়ে পাচন দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। দেন টুবুসোনাকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তার সাথে আমিও একটু রেস্ট নিয়েছিলাম। টুবুসোনা ঘুম থেকে ওঠার আগে সন্ধে দিয়ে এসে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিয়েছি আর টুবুকে সন্ধ্যের টিফিনটাও খাইয়ে দিয়েছি। আর এই তো আমরা সকলে একসাথে সন্ধ্যের টিফিনটাও সেরে নিচ্ছি। আসলে আজকে দুপুরে যেহেতু সকলে একটু বেশি পরিমাণে পাচনটা খেয়েছিলাম, তাই না সন্ধেবেলা আর হেভি কিছু টিফিনের আয়োজন করিনি। টুবুসোনাকে মধ্যমণি করে রেখে আমরা সকলে গল্প করতে করতে সন্ধ্যের টিফিনটা সেরে নিয়েছিলাম। আর এই যে এখানে এখনও বাপ ছেলে মিলে খুনসুটি চলছে আর আমি না টুবুসোনাকে ওদের কাছে রেখে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ একটা কাজে বাইরে যাওয়ার ছিল। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো।